আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। ইত্তেকাফ মাহে রমজানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মাহে রমজানের শেষ দশকে ইত্তেকাফ করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইত্তেকাফ করতেন, সাহাবায়ে কেরামও ইত্তেকাফ করতেন। ইত্তেকাফের মাধ্যমে মুসলমানগণ আল্লাহর জিকির ও ইবাদতের মাধ্যমে শবে কদর তালাশ করে। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত কামনা করে বিশেষ দোয়া করে থাকে। এই ইত্তেকাফে রয়েছে অনেক ফজিলত, যা জানলে আপনারও ইত্তেকাফ করার ইচ্ছা জাগবে। তাহলে চলুন ইত্তেকাফের ফজিলত ও এর সকল যাবতীয় বিধিবিধান সম্পর্কে জেনে নেওয়া যাক। ইত্তেকাফ আরবি শব্দ, এর সাধারণ অর্থ অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইত্তেকাফ বলা হয় পুরুষদের জন্য নিয়তসহ এমন মসজিদে অবস্থান করা যেখানে 5 ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয়। আর মহিলাদের ইত্তেকাফ হল নিয়তসহ ঘরের ভেতরে নামাজের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান করা। সাধারণত ইত্তেকাফ 3 ধরনের। ওয়াজিব ইত্তেকাফ হল মানতের ইত্তেকাফ, অর্থাৎ কেউ যদি মানত করে আমার কাজটি সুচারুরূপে সম্পন্ন হলে আমি আল্লাহর শুকরিয়া আদায়ার্থে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইত্তেকাফ করব। কাজটি সুচারুরূপে সম্পন্ন হয়ে গেলে অবশ্যই ইত্তেকাফ করতে হবে। এই ইত্তেকাফের জন্য রোজা রাখা শর্ত, রোজা ছাড়া এই ইত্তেকাফ আদায় হবে না। সুন্নতে মুআক্কাদা ইত্তেকাফ হল মাহে রমজানের শেষ দশকের ইত্তেকাফ। এটি মহল্লাবাসীর পক্ষ থেকে কমপক্ষে একজন মানুষ হলেও আদায় করতে হবে, নতুবা সবাই গুনাহগার হবে। মুস্তাহাব ইত্তেকাফ হল কিছুক্ষণের জন্য ইত্তেকাফের নিয়ত করে মসজিদে অবস্থান করা। এটা অত্যন্ত বরকতময় ও সওয়াবের কাজ। স্বাভাবিকভাবে সবাই মসজিদে প্রবেশ করার সময় ইত্তেকাফের নিয়ত করলে ইত্তেকাফও আদায় হবে, সওয়াব পাওয়া যাবে। কখন ইত্তেকাফে থাকতে হবে? মাহে রমজানের শেষ দশকে, অর্থাৎ 20 রমজান নিয়ত সহ সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করে ঈদুল ফিতরের চাঁদ দেখার আগ পর্যন্ত মসজিদে অবস্থান করা বা ইত্তেকাফ করাই হল সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ মহল্লাবাসীর পক্ষ থেকে একজন ব্যক্তি ইত্তেকাফ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। মহল্লাবাসীর কেউ যদি ইত্তেকাফ না করে তাহলে সবাই গুনাহগার হবে। ইত্তেকাফ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মাহে রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে আজীবন ইত্তেকাফ করতেন। তিরমিজি 790। এছাড়াও ইমাম বাইহাকি বর্ণনা করেন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাহে রমজানের শেষ 10 দিন ইত্তেকাফ করবে সে যেন 2টি হজ ও 2টি ওমরা করেছে। কাশফুল গুম্মাহ 1-212। অন্যত্র উল্লেখ আছে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের আরাম আয়েশ এবং আলিশান ঘরবাড়ি ত্যাগ করে অল্প সময়ের জন্য মসজিদে ইত্তেকাফ করবে, আল্লাহ তাআলা বেহেশতে তাদের জন্য মনোরম মহল তৈরি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিব ও ইশার মধ্যবর্তী সময়ে জামাত প্রতিষ্ঠিত হয় এমন মসজিদে ইত্তেকাফে থাকবে, নামাজ এবং কোরআন তেলাওয়াত ছাড়া কোনো কথা বলবে না, তার জন্য বেহেশতে মহল তৈরি করা আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। কাশফুল গুম্মাহ 1-212। তাছাড়া ইত্তেকাফের নিয়ত করা ছাড়া সারা জীবন মসজিদে অবস্থান করলেও ইত্তেকাফ হবে না। এমন মসজিদে ইত্তেকাফ করা যেখানে 5 ওয়াক্ত নামাজের নিয়মিত জামাত হয়। জাওয়াহিরুল ফিকহ গ্রন্থে বলা হয়েছে, নির্দিষ্ট ইমাম ও মুয়াজ্জিন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে এমন মসজিদ ছাড়া ইত্তেকাফ শুদ্ধ হবে না, যে কারণে ইত্তেকাফ ভেঙে যায়। পুরুষরা বিনা ওজরে মসজিদ থেকে বেরোতে পারবে না, বেরোলে ইত্তেকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে প্রস্রাব পায়খানা এবং জামে মসজিদে জুমার উদ্দেশ্যে বের হওয়া যাবে। অনুরূপভাবে মসজিদ ভেঙে যাওয়ার কারণে অথবা কেউ জোরপূর্বক মসজিদ থেকে বের করে দিলে সঙ্গে সঙ্গে অন্য মসজিদে প্রবেশ করলে ইত্তেকাফ ভঙ্গ হবে না। সহবাসের দিকে আকর্ষণ করে এমন কাজ দিনের বেলায় হোক কিংবা রাতের বেলায় ইত্তেকাফ ভঙ্গ হয়ে যাবে, তবে স্বপ্নদোষের দ্বারা ইত্তেকাফ ভঙ্গ হবে না। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনেরা, সারা বছরের মধ্যে কোন রাত আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি দামি? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও যত সম্ভব শেয়ার করে অন্যদের কাছেও এই দামি কথাগুলো পৌঁছে দিন। আজই যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।